আসসালামু আলাইকুম। আজকে যে আমি রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে মোরগ পোলাও। আর মোরগ পোলাও সবাই কম বেশি পছন্দ করে। আর মোরগ পোলাও পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আর মোরগ পোলাওটা সাধারণত দেশি মোরগ দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আজকে দেশি মোরগ দিয়ে আমি মোরগ পোলাও রান্না করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর আজকে মোরগ পোলাও রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ধনিয়া, 1.5 টেবিল চামচ ধনিয়া নিয়েছি, 1.5 টেবিল চামচ জিরে, তারপর হচ্ছে এখানে হচ্ছে হাফ টেবিল চামচ সাদা গোলমরিচ, 4টা লবঙ্গ, 3টা তেজপাতা, একটা কালো এলাচ। এই যে মশলাগুলো নিলাম সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি টক দইটা বাসায় তৈরি করেছি। টক দইটা আমি এভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব। টক দইটা রেডি। আর এখানে আমি 3টা মোরগ নিয়েছি, 3টা মোরগ ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি ম্যারিনেট করে নিব। আর ম্যারিনেট করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ দিতে হবে, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, তারপর হচ্ছে টক দইটা পুরোটুকু দিয়ে দেব। এরপর একটু তেল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে হবে। এতে করে মাংসটা সফট হবে এবং মাংসের মধ্যে লবণটা এবং সব মশলাটা ভালো করে ঢুকবে। এখানে আমি 1 কেজি বাসমতি রাইস নিয়েছি। আর এই বাসমতি রাইসটা হচ্ছে পাকিস্তানের বাসমতি রাইস। আর এই রাইসটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের বাসমতি রাইসও নিতে পারেন, বাট আমার কাছে এটা ভালো লাগে। তো আমি এই চালটা নিয়ে নিলাম। এরপরে এই চালটা আমি ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। চালটা আমরা এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমরা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গেলে তারপর আমরা পানিটা ঝরিয়ে নিব। চালটা একদম যাতে ঝরঝরা হয় এইভাবে করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন আমরা চালটা রান্না করার জন্য পানিটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 লিটার পানি দিয়েছি, যেহেতু 1 কেজি চাল। পানিটার পরিমাণ যদি বেশি হয় তাহলে রাইসটা ঝরঝরা হবে। এরপর এই পানির মধ্যে দিয়ে দিব একটুখানি শাহি জিরা, তারপর হচ্ছে একটু এলাচ, তারপর দারুচিনি, জিরে, তারপর একটু কেওড়া জল। এগুলো দিয়ে পানিটা আমি ভালোভাবে ফুটিয়ে নিব। এরপর দিব 2 টেবিল চামচ লবণ। লবণের পরিমাণটা এখানে একটু বেশি দিবেন, যেহেতু পানিটা আমরা ফেলেই দিব। আর এরপর আমরা ভাতটা রান্না করে নিব। আর রাইসটা অবশ্যই 80% সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, 20% দমে হয়ে যাবে। এরপর আমরা চিকেনটা রেডি করে নিব। এর জন্য আমি একটা কড়াইতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটুখানি দারচিনি, একটু এলাচ, একটু লবঙ্গ, এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। এটা আমার গাছের কাঁচামরিচ ছিল, তাই কালারটা এমন। কাঁচামরিচটা কালো কালো ছিল, তাই বাটার পরে এরকম একটা কালার চলে এসেছে। এরপর একটু পানি দিয়ে দিয়েছি। এরপর দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা,
পেঁয়াজ বেরেস্তা ছোট দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটা বেটে মিক্স করে নিলাম। 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি। এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যে আমি মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি 3-4 চামচ দিয়ে দিব। আমি 3 চামচ দিয়ে দিলাম মশলাটা। এরপর কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার একটা কাঁচা গন্ধ না থাকে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এরপরে যে আমি 3টা মোরগ ম্যারিনেট করে রেখেছিলাম সেই মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। আমি প্রথমেই কোনো পানি অ্যাড করিনি, কারণ চিকেন থেকে যে পানিটা বের হবে তাতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আস্তে আস্তে করে নেড়েচেড়ে দিতে হবে। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি বলে দিচ্ছি আবারও মশলাটা আমি কিভাবে তৈরি করেছিলাম। এখানে মশলাটা তৈরি করার জন্য আমি জয়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে একটুখানি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, দারুচিনি, এলাচ, তেজপাতা, তারপর কালো এলাচ, লবঙ্গ সব কিছু মিক্স করে তারপর আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম। যাই হোক, এরপরে আমি একটু গরুর দুধ দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম। এরপর শেষে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। রান্নাটা এখন কমপ্লিট, আমার চিকেন রেডি। চিকেনটা এখন রেডি হয়ে গেছে। এরপরে আমরা যে কড়াইতে রাইসটা আর চিকেনটা দমে দিয়ে দেব সেই কড়াইটায় এখন চিকেনগুলো রেডি করছি। চিকেনগুলো আমরা অল্প অল্প লেয়ারে লেয়ারে সাজিয়ে দিচ্ছি। 2-3টা লেয়ারে আমরা চিকেনটা দিব। প্রথমে এই 3-4 পিস চিকেন দিয়ে দিলাম। এই লেয়ারে আমরা কিছু রাইস দিয়ে দিব। এভাবে আমরা 2-3টা লেয়ারে চিকেনটা দিয়ে দিয়েছি। এরপরে আবার উপরে চিকেন দিয়ে দিব। এভাবে করে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। উপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। আর আলু বোখরাও দিয়ে দিতে হবে। আমার বাসায় আলু বোখরা ছিল না, কিন্তু আলু বোখরা দিলে অনেক বেশি টেস্টি হয়। উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর একটু কেওড়া জল দিয়ে দিব। জাফরান ভেজে রেখেছিলাম, জাফরান উপর থেকে দিয়ে দিব। এরপরে 3-4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। রেডি। এরপরে ঢাকনা দিয়ে একদম লো হিটে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর ফিরে এসেছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মোরগ পোলাওটা অনেকটা ঝরঝরে হয়েছে, এই যে দেখুন। আর স্মেলটা অসাধারণ। যদি আপনাদেরকে স্মেলটা পাঠানো যেত তাহলে আমি পাঠিয়ে দিতাম। আর খেতেও মাশাআল্লাহ রেস্টুরেন্ট থেকে অনেক বেশি ভালো। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এখন দেখেই খেতে ইচ্ছে করছে। এখন আমি এডিট করছি আর মনে হচ্ছে এখন আমি মোরগ পোলাওটা খাই, এতটা টেস্টি হয়েছিল। যাই হোক, মোরগ পোলাওটা এখন রেডি। তো ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে রেসিপিটি দেখেছেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকেন সেই কামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফিজ। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।